হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব সুলতান মুরাদকে নিয়ে একটি হৃদয়স্পর্শী গল্প। বন্ধুরা, সবার মন ছুঁয়ে যাবে। বন্ধুরা, এমনই একটি গল্প আমরা পড়তে যাচ্ছি। প্রত্যেকটি বাক্যের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে আমরা ইংরেজি ঝরঝর করে রিডিং করতে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ উঠতে পারি। বন্ধুরা, তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। সুলতান মুরাদ, the Sultan of the Ottoman Empire, would often anonymously go into the midst of the common mass and see their state. আমরা এখন ভাঙা করে পড়ব। সুলতান মুরাদ ইনি কে ছিলেন? বলা হচ্ছে যে দ্য সুলতান অব দি অটোম্যান এম্পায়ার। এম্পায়ার মানে সাম্রাজ্য। অটোম্যান এম্পায়ারের তিনি ছিলেন, সাম্রাজ্যের তিনি ছিলেন সুলতান। উড, বন্ধুরা, খেতাম, যেতাম, খেতেন, অতীতকালে কোনো কাজ করতো, তাহলে এই অর্থে আমরা উড ব্যবহার করি, এবং উড কাম আসতাম, যেতাম, উড গো। তাহলে উড অফেন প্রায়শ, ওপেন মানে প্রায়, অ্যানোনিমাসলি মানে পরিচয় গোপনে রেখে কি করতেন? প্রায়শ কি করতেন? গো তিনি যেতেন, উড গো মানে যেতেন, ইনটু দ্য মিডিস্ট মানে মধ্যে, অফ দ্য কমন ম্যাস সাধারণ লোকের মাঝে। কমন ম্যাস মানে কি? সাধারণ লোকের মাঝে। অ্যান্ড এবং সি দেখতেন, ওই যে উড সি, ওখানে উডটা আছে, আর উড ব্যবহার করা যাবে না, এক ডাবল ব্যবহার করা যাবে না। তাহলে উড সি এবং দেখতেন দেয়ার তাদের স্টেট অবস্থা দেখতেন। বন্ধুরা, গল্পটা খুবই চমৎকার, পুরোপুরি গল্পটা দেখতে থাকুন। তাহলে কি বলা হচ্ছে যে তিনি সুলতান মুরাদ, দ্য সুলতান অব দি অটোম্যান এম্পায়ার, তিনি অটোম্যান সাম্রাজ্যের তিনি সুলতান ছিলেন। উড অফেন অ্যানোনিমাসলি, প্রায় পরিচয় গোপন রেখে, গো ইনটু দ্য মিডিস্ট, প্রায় তিনি যেতেন, মাঝে যেতেন, অফ দ্য কমন ম্যাস সাধারণ লোকের মাঝে, অ্যান্ড এবং সি দেখতেন দেয়ার স্টেট তাদের অবস্থা। স্টেট মানে অবস্থা। আচ্ছা, ওয়ান ইভিনিং কোন একটা সন্ধ্যাবেলায়, তিনি ফিলের পাস্ট ফ্রম ফেয়ার। গল্পটা যেহেতু পাস্ট টেন্স, তাই আমরা পাস্ট টেন্সেই বলার চেষ্টা করব। আর ফিল থেকে পাস্ট ফ্রম ফেয়ার, FEEL, সেখান থেকে FEL। একদিন সন্ধ্যাবেলায় ফেয়ার তিনি অনুভব করলেন, অ্যান আনইজিনেস, অস্থিরতা, মনের মধ্যে দারুণ তার অস্থিরতা। কেন? তার মনের মধ্যে, ইন হিমসেলফ, তার নিজের মধ্যে, ইন মানে ইন মধ্যে, হিমসেলফ মানে নিজের, তার নিজের মধ্যে, অ্যান্ড এবং দ্য আর্টস তিনি তাগাদা অনুভব করে, নিজের মধ্যে তাগাদা অনুভব করে। কিছু তাগাদা, টু গো আউট, বাইরে যাওয়ার জন্য। গো আউট মানে কি? বাইরে যাওয়া। আবার দেখি, ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলায়, তিনি অনুভব করলেন, অ্যান আনইজিনেস, অস্থিরতা, ইন হিমসেলফ, তার নিজের মধ্যে, অ্যান্ড এবং দ্য আর্টস তাগাদা অনুভব করলেন, টু গো আউট, বাইরে যাওয়ার জন্য। খেয়াল করুন, অস্থিরতা অনুভব করলেন, বাইরে যাওয়ার জন্য তিনি একটা কি করলেন? তাগাদা অনুভব করলেন। খেয়াল করি এবার, হি কল্ড ফর মানে ডেকে পাঠানো, পাস্ট টেন্স, তাই আমরা কলের সঙ্গে ইংরেজিতে করলাম। হি কল্ড ফর, তিনি ডেকে পাঠালেন, হিজ হেড মানে প্রধানকে, অফ সিকিউরিটি মানে কি? হেড অফ সিকিউরিটি মানে হচ্ছে নিরাপত্তা প্রধান, তার যে নিরাপত্তা প্রধান তাকে তিনি ডেকে পাঠালেন। তাহলে হি কল ফর হিজ হেড অফ সিকিউরিটি, তিনি তার যে নিরাপত্তা প্রধান তাকে ডেকে পাঠালেন। আর কি? অ্যান্ড এবং দে ওয়েন্ট আউট, তারা বের হয়ে চলে গেলেন। গো আউট মানে বাইরে যাওয়া, আর ওয়েন্ট আউট যেহেতু পাস্ট টেন্স, তারা গোয়ের পাস্ট ওয়েন্ট লিখলাম। দে ওয়েন্ট আউট, তারা বাইরে হয়ে চলে গেলেন। এরপর কি? দে, তারা, কামের পাস্ট ফ্রম খেম, যেহেতু গল্পটা পাস্ট টেন্স, তারা বন্ধুরা পাস্ট ইনডেফিনিট টেন্স মূলত এটাই। দে খেম, তারা আসলেন, টু এ বিজি ভিসিনিটি, ভিসিনিটি মানে মহল্লা বা পাড়া, তারা একটা ব্যস্ত পাড়ায় আসলেন। দে খেম, তারা আসলেন, টু এ বিজি ভিসিনিটি, একটা ব্যস্ত পাড়ায়। অ্যান্ড এবং ফাইন্ড এর পাস্ট ফ্রম ফাউন্ড, এবং দেখলেন, ফাইন্ড মানে কি? দেখা, ফাউন্ড মানে দেখতে পেলেন। আ ম্যান, একজন লোককে দেখলেন, লাইন, যিনি শুয়ে আছেন, অন দ্য গ্রাউন্ড, মাটিতে শুয়ে আছেন। তাহলে দে খেম টু এ ভিসিনিটি, একটা মহল্লায় আসলেন, অ্যান্ড ফাউন্ড আ ম্যান লাইং, এবং একটা লোককে দেখলেন শুয়ে আছেন, অন দ্য গ্রাউন্ড, মাটিতে। বন্ধুর গল্পটা অত্যন্ত চমৎকার কিন্তু। দ্য সুলতান প্রোড মানে খোঁচা দেওয়া, যেহেতু গল্পটা পাস্ট টেন্সে তাই আমরা ডাবল ডি ব্যবহার করেছি এবং ইডি। দ্য সুলতান প্রোডেড, খোঁচা দিলেন, হিম, তাকে, মানে এই ব্যক্তি শুয়ে আছে তাই খোঁচা মারলেন। বাট কিন্তু হি ওয়াজ ডেড, কিন্তু তিনি মৃত ছিলেন। ওয়াজ মানে ছিল, ডেড মানে মৃত, কিন্তু ওই যে ব্যক্তি শুয়েছিল মাটির উপরে সেখানে মৃত ছিল। অ্যান্ড এবং দ্য পিপল, লোকেরা, ওয়ার গোয়িং
বন্ধুরা ওয়ার গোয়িং মানে যাচ্ছিলেন কোথায়? টু দেয়ার অন বিজনেসেস, নিজের ব্যবসা বাণিজ্যের দিকে, নিজের দোকানপাট ব্যবসা বাণিজ্য সেদিকে তারা সবাই হাঁটছিল, কিন্তু লোকটিকে কেয়ার করছিল না, মরে আছে, মানুষের যে অনুভূতি তা কেউ এটা শো করছিল না। দ্য সুলতান প্রোডেড হিম, তাকে খোঁচা দিলেন, অ্যান্ড হি ওয়াজ ডেড, এবং তিনি মৃত ব্যক্তি ছিলেন। দ্য পিপল ওয়ার গোয়িং টু দেয়ার অন বিজনেস, মানুষেরা সবাই কিন্তু তাদের নিজ নিজ ব্যবসা বাণিজ্যের দিকে যাচ্ছেন। এবার দেখি নোবডি মানে কেউ না, সিম মানে মনে হওয়া, পাস্ট টেন্স সিমড, কাউকে মনে হলো না টু কেয়ার অ্যাবাউট দ্য ডেড ম্যান, এই যে ডেড ম্যানটা পড়ে আছে তাকে যে কেউ গ্রাহ্য করছে, কেয়ার অ্যাবাউট মানে গ্রাহ্য করা, কেউ যে তাকে গ্রাহ্য করছে, কেউ যে কেয়ার করছে, মানে কেউ এটা করছিল না, করছিল বলে মনে হচ্ছিল না। লাইং, যে লোক মৃত ব্যক্তি শুয়েছিল, অন দ্য গ্রাউন্ড, মাটিতে, এই মাটিতে পড়ে থাকা যে মৃত ব্যক্তি তাকে কেউ গ্রাহ্যই করছিল বলে মনে হচ্ছিল না। নোবডি সিম, কাউকে মনে হলো না কেয়ার অ্যাবাউট দ্য ডেড ম্যান লাইং অন দ্য গ্রাউন্ড, এই যে লাইং, যে মৃত ব্যক্তিটা শুয়ে আছে এই যে মাটিতে বা ভূমিতে, তার ব্যাপারে কাউকে মনে হলো না যে কে তাকে কেয়ার করছে, ভ্রুক্ষেপ করছে। এবার কি দ্য সুলতান, এবারে সুলতান কল, ডেকে ডাকলেন, আপন, কল আপন মানে আহ্বান করা, পাস্ট টেন্স কলড আপন হবে দ্য পিপল, সেখানকার লোককে তিনি আহ্বান করলেন, কিন্তু ওখানকার লোককে সত্যিকার ছিলেন না, কারণ তিনি কিন্তু ছদ্মবেশে ওখানে গিয়েছেন, মানে ছদ্মবেশে লুকিয়ে সেখানে গিয়েছেন যাতে করে কেউ তাকে চিনতে না পারে। দে, তারা, এই যে ডু নট মানে না, আর পাস্ট টেন্স ডিড নট মানে না, তাহলে পাস্ট গল্প যেহেতু মানে লিখবো দে ডিড নট, তারা না, রেকগনাইজ চিনতে পারা, তারা চিনতে পারলো না হিম তাকে, মানে এই যে সম্রাট তাকে কেউ তাকে চিনতে, সম্রাট তো সবাইকে ডাকলেন কিন্তু সম্রাটকে কেউ তারা চিনতে পারলেন না। এন্ড আস্কড হিম, এবং সম্রাটকে জিজ্ঞেস করলেন, এই যে এলাকার লোকেরা জিজ্ঞেস করছে, আস্কড মানে জিজ্ঞেস করা, হিম মানে তাকে, সম্রাটকে বা সুলতানকে সবাই জিজ্ঞেস করছে হোয়াট হি ওয়ান্টেড, তিনি কি চান, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টেড যেহেতু পাস্ট টেন্স তাই লেখা আছে ওয়ান্টেড, মানে সবাই জিজ্ঞেস করলো আপনি কি চান, আমাদের ডাকছেন কেন। এবার সুলতান বলছেন, হি সেড, তিনি বলছেন, হোয়াই ইজ দিস ম্যান লাইং ডেড, কেন এই লোকটা মৃত শুয়ে আছে, অন দ্য গ্রাউন্ড মাটিতে, হোয়ার ইজ হিজ ফ্যামিলি, তার পরিবারটা বা কোথায়। এবার খেয়াল করুন কি করছে এখানে, হি সেড, তিনি বলছেন, হোয়াই ইজ দিস ম্যান লাইং ডেড, কেন এই লোকটা মৃত পড়ে আছে, অন দ্য গ্রাউন্ড মাটিতে, হোয়ার ইজ হিজ ফ্যামিলি, তার পরিবারটা বা কোথায়। দে রিপ্লাই, এবার ওখানকার জনতারা উত্তর দিচ্ছে, রিপ্লাই মানে উত্তর দেওয়া, রিপ্লাইড পাস্ট টেন্স, হি ইজ আ ড্রাঙ্কার্ড, এখানে ইজ হবে, এখানে একটা হি ইজ আ ড্রাঙ্কার্ড, আচ্ছা হি ইজ আ ড্রাঙ্কার্ড হবে এখানে, যাক ইজ আমরা ধরে নিব, হি ইজ আ ড্রাঙ্কার্ড, তিনি এখানে মাতাল, ড্রাঙ্কার্ড মানে কি মাতাল, এখানে ইজ হবে কিন্তু বন্ধুরা, তাহলে হি ইজ আ ড্রাঙ্কার্ড, তিনি একজন মাতাল, তাহলে আমরা বুঝলাম কি তিনি একজন মাতাল, হি ইজ আ ড্রাঙ্কার্ড, আমরা অবশ্যই এখানে ইজ পড়ে নিব কিন্তু, হি ইজ আ ড্রাঙ্কার্ড, তাহলে এই যে ড্রাঙ্কার্ড মানে মাতাল, এন্ড এবং ফর্নিকেটর, একজন চরিত্রহীন পুরুষ, তাহলে মানে ব্যাপারটা বোঝা গেল, ফর্নিকেটর মানে চরিত্রহীন পুরুষ, তাহলে কি বলা হচ্ছে, তিনি কে বলা হচ্ছে, তিনি একজন ড্রাঙ্কার্ড, তিনি মূলত এই একজন ড্রাঙ্কার্ড, ড্রাঙ্কার্ড মানে কি বলা হলো, একজন মদ্যপায়ী, এবং একই সঙ্গে তিনি ফর্নিকেটর, একজন চরিত্রহীন পুরুষ, তারা উত্তর দিলেন, এই কারণেই কেউ কেউ তাকে ভ্রুক্ষেপ করছে না। দ্য সুলতান সেড, এবার সুলতান বলছে, ইজ হি নট, তিনি কি আসেন নাই, ফ্রম দ্য উম্মাহ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস বি অন হিম, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি কি একজন উম্মত নয়, তিনি কি সেখান থেকে তিনি আসেননি। নাও, এখন, হেল্প মি, তোমরা আমাকে সাহায্য করো, ক্যারি বহন করতে, হিম তাকে, মানে এই মরা লোকটিকে, টু হিজ হাউস, তার বাড়ি পর্যন্ত নিয়ে যেতে। তাহলে খেয়াল করো, দ্য সুলতান সেড, সুলতান বলছে, ইজ হি নট ফ্রম দ্য উম্মাহ অফ মুহাম্মদ, মুহাম্মাদের যে উম্মাহ বা উম্মত থেকে তিনি কি আসেননি। নাও হেল্প মি, এখন তোমরা আমাকে সাহায্য করে, ক্যারি হিম, নিয়ে যেতে, টু হিজ হাউস, তার বাড়িতে নিয়ে যেতে। এবার দেখুন চমৎকার গল্প, কিন্তু গল্পটা পড়তে দেখতে থাকুন। দ্য পিপল, লোকেরা, ক্যারিড, ক্যারিড পাস্ট ফ্রম ক্যারিড, ওয়াই উঠে গিয়ে আইডি যুক্ত হয়েছে, এখানে ওয়াই ছিল কিন্তু, ক্যারিড দ্য ডেড ম্যান, এই মৃত লোকটিকে নিয়ে গেলেন, উইথ দ্য সুলতান, সুলতানের সঙ্গে, টু হিজ হাউস, তার বাড়িতে, অ্যান্ড ওয়ান্স, আর যেই মাত্র, দে রিস্ট, তারা পৌঁছে গেল, রিস্ট মানে পাস্ট টেন্স, আর রিস্ট মানে পৌঁছা, পাস্ট টেন্স রিস্ট, যেই মাত্র তারা পৌঁছলো, দে অল লেফট, দে অল মানে তারা সবাই, লেফট মানে লিভের পাস্ট ফ্রম লেফট, তারা সবাই চলে গেল, গল্পটা পাস্ট টেন্স, তারা আমরা লিভের পাস্ট, লিভ লেফট করলাম, পাস্ট ইনডেফিনিট টেন্স ছিল। আবার দেখি, দে অল ক্যারিড দ্য ডেড ম্যান উইথ দ্য সুলতান টু হিজ হাউস, তারা সবাই সুলতানের সঙ্গে লোকটির বাড়িতে একে বহন করে নিয়ে গেল, অ্যান্ড এবং ওয়ান্স মানে যেই মাত্র, দে রিস্ট
তারা পৌঁছে গেল, দে অল লেফট, তারা সবাই চলে গেল। এবার খেয়াল করি, দ্য সুলতান অ্যান্ড হিজ অ্যাসিস্ট্যান্ট, ওই যে হেড অফ সিকিউরিটি যিনি ছিলেন, নিরাপত্তা প্রধান, রিমেন মানে থাকা, রিমেন থেকে গেলেন, ওখানে থেকে গেলেন। দ্য সুলতান অ্যান্ড হিজ অ্যাসিস্ট্যান্ট রিমেন, সুলতান এবং তার অ্যাসিস্ট্যান্ট কি হলো, থেকে গেলেন। ওয়েন যখন, দ্য ম্যানস ওয়াইফ, এই লোকটির স্ত্রী, সিয়ের পাস্ট ফ্রম স মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাকে দেখলেন, হিজ ডেড বডি, তার মৃত লাশ, তার লাশকে দেখলো, শি বিজ্ঞান উইপিং, সে কান্না করতে শুরু করলো। বন্ধুরা ক্রাই মানে জোরে জোরে কান্না করা, আর উইপ মানে ধীরে ধীরে কান্না করা, মেয়েরা যে কান্নাটা করে। তাহলে শি বিজ্ঞান, এবং বিজ্ঞান বা স্টার্ট, বিগিন, বিজ্ঞানের পাস্ট ফর্ম হচ্ছে, প্রেজেন্ট ফর্ম হচ্ছে বিগিন, এবং বিগিন স্টার্ট এর পরে ভাব তাহলে আইন যুক্ত হয়। আচ্ছা, শি বিজ্ঞান, সে শুরু করলো কি করতে, উইপিং, কাঁদতে। শি সেড টু হিজ ডেড বডি, এইবারে সে তার মৃত এই লাশটিকে বলছে, মে আল্লাহ হ্যাভ মার্সি অন ইউ, আল্লাহ তোমার উপর করুণা করুক, দয়া করুক। এখানে হ্যাভ মার্সি মানে দয়া করা বা করুণা করা, তাহলে মে আল্লাহ হ্যাভ মার্সি অন ইউ, আল্লাহ তোমার উপর দয়া করুক। ও ফ্রেন্ড অফ আল্লাহ, ও আল্লাহর বন্ধু। বন্ধুরা গল্পটাকে চমৎকার গল্প, খেয়াল করুন, সবাই বলছে সে মাতাল, সে চরিত্রহীন পুরুষ, কিন্তু স্ত্রী সাক্ষ্য দিচ্ছে যে ও মাই, ও ফ্রেন্ড অফ আল্লাহ, ও আল্লাহর বন্ধু, আই বেয়ার উইটনেস, আমি সাক্ষ্য দিচ্ছি, দ্যাট যে ইউ আর ফ্রম দ্য পায়াস ওয়ান্স, তুমি ধার্মিকদের মধ্য থেকে একজন। দ্যাট যে ইউ আর ফ্রম দ্য পায়াস ওয়ান্স, পায়াস মানে ধার্মিক, আচ্ছা ধার্মিকদের মধ্য থেকে একজন। এইবারে দেখুন সুলতানের মাথা তো খারাপ, কারণ এখানে স্ত্রী বলছে সে ধার্মিক, আর ওরা বলছে যে না সে মাতাল। দ্য সুলতান ওয়াজ বিউইল্ডার্ড, সুলতান তো হতবাক হয়ে গেলেন। হি সেড, তিনি বলেন, হাউ ইজ হি ফ্রম দ্য পায়াস ওয়ান্স, তিনি কেমনি ধার্মিকদের মধ্যে থেকে একজন হন। ওয়েন দ্য পিপল সে শাস অ্যান্ড স্যাস, যখন লোকজন এটা সেটা বলছে, শাস অ্যান্ড শাস মানে এটা সেটা, যা তা বলে যাচ্ছে তারপরে। আর কি, অ্যাবাউট হিম, তার ব্যাপারে, ইভেন এমনকি, নো ওয়ান কেয়ার্ড হি ওয়াজ ডেড, এমনকি সে মরে পড়েছিল, কেউ তার কেয়ার করছিল না, তাই না। দ্য সুলতান ওয়াজ বিউইল্ডার্ড, সে হতবাক হয়ে গেল। হি সেড, সে বলছে, হাউ ইজ হি ফ্রম দ্য পায়াস ওয়ান্স, কিভাবে সে ধার্মিকদের মধ্যে একজন হয়। When the people say, যখন লোকজন বলছে শাস অ্যান্ড শাস, এটা সেটা, অ্যাবাউট হিম, তার ব্যাপারে, ইভেন এমনকি, নো ওয়ান কেয়ার, কেউ গ্রাহ্য করেনি, হি ওয়াজ ডেড, যখন সে মরে পড়েছিল। এইবার মেয়েটার কথা শুনুন। সে রিপ্লাইড, সে মেয়েটা উত্তর দিল, রিপ্লাই থেকে রিপ্লাইড, তার স্ত্রী উত্তর দিচ্ছে, আই ওয়াজ এক্সপেক্টিং দ্যাট, আমি সেরকমই প্রত্যাশা করছিলাম। এক্সপেক্ট মানে প্রত্যাশা করা, আই ওয়াজ এক্সপেক্টিং দ্যাট, আমি সেরকম প্রত্যাশা করছিলাম। ওয়াজ এক্সপেক্টিং কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়ার বসে ভার্বের সঙ্গে আই যুক্ত হয়। দ্যাট যে মাই হাজবেন্ড উড গো, কারণটা কি, আই ওয়াজ এক্সপেক্টিং দ্যাট, আমি সেটাই আশা করছিলাম, কারণটা কি, মাই হাজবেন্ড উড গো, ওই আগে বললাম উড গো মানে যেত, খেত, পড়তো, এরকম হলে উড গো, উড বসে, উড গো, উড রিড, তাহলে আমার স্বামী যেতেন, কোথায় যেতেন, টু দ্য ট্যাভার্ন, মদ্যশালায় যেতেন। ট্যাভার্ন মানে কি, মদ্যশালায়, এভরি নাইট, প্রত্যেক রাতে, অ্যান্ড বাই, এবং ক্রয় করতেন, অ্যাজ মাচ অ্যাজ ওয়াইন শি কুড, যতটা তিনি পারতেন, অ্যাজ মাচ অ্যাজ মানে যতটা পরিমাণ মদ পারতেন তিনি ক্রয় করে ফেলতেন। এবার দেখি, মাই হাজবেন্ড উড গো টু দ্য ট্যাভার্ন, সে মদ্যশালায় যেত, এভরি নাইট, প্রত্যেক দিন, অ্যান্ড বাই, ক্রয় করতেন, অ্যাজ মাচ ওয়াইন অ্যাজ হি কুড, যতটা পরিমাণ দরকার মানে যতটা পরিমাণ পারতেন, ক্যান মানে পারা, সেখানে কুড আছে পাস্ট টেন্স, পারতেন ততটা মদ তিনি ক্রয় করতেন। হি উড ব্রিং, তিনি নিয়ে আসতেন, ব্রিং মানে আনা, উড ব্রিং মানে আনতেন, ইট এই মদগুলোকে, হোম বাড়িতে, অ্যান্ড পোর ঢেলে দিতেন, ইট অল এর পুরাটাকে, কোথায়, ডাউন দ্য ড্রেন, ড্রেনের নিচে তিনি পুরাটাই ঢেলে দিতেন। হি উড ব্রিং ইট, তিনি নিয়ে আসতেন এটাকে, হোম বাড়িতে, অ্যান্ড পোর ইট অল ডাউন, পোর ইট অল মানে পুরোটাই, এর সবটাই, ডাউন দ্য ট্রেন, ড্রেন ড্রেনের নিচে, নানার নিচে। হি উড দেন সে, এরপর তিনি বলতেন, উড সে মানে বলতেন, সে মানে বলা, আই সেভড, আমি বাঁচালাম, দ্য মুসলিমস, মুসলমানদেরকে, আ লিটল, সামান্য একটু, আচ্ছুরে, আজকে আমি মুসলমানদের সামান্য একটু বাঁচালাম, মুসলিমদেরকে। হি উড দেন গো টু এ প্রস্টিটিউট, এরপর তিনি একজন বেশ্যার কাজে যেতেন, এখানে প্রস্টিটিউট মানে বেশ্যা, তাহলে হি উড দেন গো, উড গো মানে যেতেন, কার কাছে, টু এ প্রস্টিটিউট, একজন বেশ্যার কাছে, অ্যান্ড গিভ তাকে দিতেন, হার তাকে, সাম মানে কিছু টাকা, অ্যান্ড টেল বলতেন, হার তাকে, টু ক্লোজ হার ডোর, তার দরজা বন্ধ রাখতে, টিল দ্য মর্নিং, সকাল পর্যন্ত। তার মানে এরপরে তিনি কার কাছে যেতেন, একজন বেশ্যার কাছে যেতেন, এবং তাকে টাকা দিয়ে বলতেন যে সন্ধ্যা সকাল পর্যন্ত এটা দিয়ে বন্ধ রাখো দরজাটা। হি উড দেন রিটার্ন হোম, এরপর তিনি কি করতেন, রিটার্ন ফিরে আসতেন, হোম বাড়িতে, সে বলতেন, ছুড়ে আজকে, আই সেভড আ ইয়াং উমেন
ফ্রম ভাইস। আজকে আমি একটা যুবতী মেয়েকে, ইয়াং ওম্যান মানে কি যুবতী মহিলাকে বাঁচালাম ফ্রম ভাইস কুকর্ম থেকে। ভাইস মানে কি পাপ কর্ম বা কুকর্ম থেকে। দ্য পিপুল উড সি হিম বাইং ওয়াইন, লোকেরা তাকে দেখতো, উড সি মানে দেখতো, হিম তাকে, বাইং ওয়াইন মদ কিন্তু দেখতো, অ্যান্ড দে উড সি এবং তারা দেখতো হিম তাকে, গোয়িং টু দ্য প্রস্টিটিউট যে তিনি বেশ্যাদের কাছে যাচ্ছেন, এইটা যারা দেখতো, কিন্তু মূল ঘটনা কেউ দেখতো না। ওয়ান ডে একদিন আই সেড টু মাই হাজব্যান্ড, দেখুন গল্পটা কি চমৎকার, দেখুন এখানে সুলতান আসার পিছনে কারণটা কি খেয়াল করে। ওয়ান ডে একদিন আই সেড আমি বললাম, টু মাই হাজব্যান্ড আমার স্বামীকে বললাম, কি বললাম, when you die যখন তুমি মারা যাবে, there will be no one কেউ থাকবে না, to bathe you তোমাকে গোসল করানোর, there will be no one কেউ থাকবে না, will be no one মানে কেউ থাকবে না কোথায়, to pray over you তোমার জন্য প্রার্থনা করার জন্য, and there will be no one কেউ থাকবে না, to bury মানে কি এটা বুড়ি বা বাড়ি এরকম না, to bury you তোমাকে মাটি দেবার, তোমাকে কবর দেবার কেউ থাকবে না। কত সব চমৎকার কথা না। ওয়ান ডে আমি বললাম, I said to my husband আমার স্বামীকে, when you die যখন তুমি মারা যাবা, there will be no one to bathe you কেউ তোমাকে গোসল করা থাকবে না, there will be no one to pray over you তোমার জন্য প্রার্থনা করা কেউ থাকবে না, there will be no one to bury you তোমাকে কবর দেওয়ার কেউ থাকবে না। he laughed তিনি হাসলেন সেদিন, and replied তিনি উত্তর দিয়েছেন, laugh মানে হাসা, past tense laughed, don't fear ভয় পেও না, don't মানে না, fear মানে ভয় পাওয়া। the সুলতান এবার খেয়াল, সুলতান ওখানে আসার কারণটা দেখুন এবার, along with the pious ones অন্যান্য ধার্মিকদের সঙ্গে করে, shall pray over my body আমার লাশের উপর সেই দোয়া করবে, আমার লাশ নিয়ে তারাই দোয়া করবে, সুলতান নিজে এসে তার ধার্মিকদের নিয়ে দোয়া করবে। দ্য সুলতান এই কথা শুনে সুলতানের কি অবস্থা দেখুন তো, দ্য সুলতান বিগান টু ক্রাই উনি কান্না করতে শুরু করলেন। এই বিগান বা স্টার্টের পরে দুই ধরনের স্ট্রাকচার হয়, বিজ্ঞানের পরে যদি আমরা টু না বসাই তাহলে আইনি যোগ হবে, মানে বিজ্ঞান ক্রাইং হবে, আর টু বসায় ভার্ব স্ট্রং হবে। দ্য সুলতান বিগান টু ক্রাই সুলতান কান্না করতে শুরু করলেন এবার চিৎকার দিয়ে। হি সেড তিনি বললেন, বাই আল্লাহ আল্লাহর কসম, হি হ্যাজ সেড দ্য ট্রুথ তিনি সত্য বলেছেন, ফর কারণ, আই এম সুলতান মুরাদ আমি নিজেই সুলতান মুরাদ। টুমরো আগামীকাল, উই শ্যাল বেথ হিম কালকে আমরা তাকে গোসল করাবো, প্রে ওভার হিম অ্যান্ড বেরি হিম তার জন্য দোয়া করব এবং তাকে আমরা কবর দিব। এবার খেয়াল করুন, অ্যান্ড ইটস হ্যাপেন এটা সেরকমই ঘটলো, ইট মানে এটা সো মানে সেরকমই হ্যাপেন ঘটলো, দ্যাট যে দ্য সুলতান দি স্কলার্স পণ্ডিত ব্যক্তিরা, দ্য পায়াস পিপল ধার্মিক লোকেরা, অ্যান্ড দ্য ম্যাসেস এবং সাধারণ লোকেরা, প্রেড ওভার হিম তার জন্য দোয়া করলো। এবার খেয়াল করুন গল্পের মোরালটা কি, উই জাজ পিপুল আমরা মানুষকে বিচার করি, বাই হোয়াট উই সি আমরা যা দেখি, অ্যান্ড হোয়াট উই হিয়ার ফ্রম আদার্স এবং আমরা যা শুনি, ফ্রম আদার্স অন্যদের থেকে। ইফ আল্লাহ নোজ আল্লাহ যদি জানে, হোয়াই ডাজ ইট ম্যাটার হু নোজ অ্যান্ড হু ডাজন্ট নো এটা কিসে যায় আসে, কে জানলো আর কে জানলো না তাতে কি যায় আসে, তাই না? চমৎকার কথা। কিন্তু উই জাজ বাই পিপল বাই হোয়াট উই সি আমরা যা দেখি তাই দিয়ে পিপুল মানুষকে আমরা জাজ করি, অ্যান্ড হোয়াট উই হিয়ার এবং আমরা শুনি ফ্রম আদার্স অন্যদের কাছ থেকে। বন্ধুরা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।